রে তোর পায়ে ধরি মানসম্মানের বিষয় ডুবি যায়। আরে নির্লজ্জের মতো ডুবি যাবি শতান শরম হাস না। এই তুই তো বড় বেগুনে না, তোর কোনো গুণই নাই। এত রিকোয়েস্ট করতেছি তুই ঢুকলে মনে বেগুন ঢুকবো, একটাও তো ঢুকবে না। কবে ঢুকবে, কবে রান্ধো মিটে রে? আম্মা কোনায় গো? এ আনবো কোনায়, শুনছো নি? কি হইছে? কি হইছে মানে কি হয় না সেটা বলেন। মানে সমস্যা কি? সমস্যা কি মানে কি আইটেম দিয়েছেন আমার রাইতে? বেগুন। বেগুনের লগে তো আরো কিছু আছে। বেগুনের মতো যার নিজেরই গুণ নাই, গুণ ছাড়া একটা জিনিস দিয়েছে রাইতে আমি, এটা কোনো কথা নাই। মানে কি? কতক্ষণ ধরে পানি দিতেছি, 1 যোগ 2 যোগ করে 3 যোগ দিয়ে দিছি, তারপরে ডুবতেছে না, হাতে ছাই রয়েছে। পানি কি আবার তোমাদের হয় বেগুনের প্রবলেম নাইলে পানির মধ্যে প্রবলেম। বেগুন কেন ডুবতেছে না? আমি পারি না বেগুনের পায়ে ধরে যে ডুবি যা তারপরে তো এক পর্যায়ে না পারি তোমাদের বলাইলাম কেন এই বেজালি আইটেম আমারে দিছো? বেগুন সিদ্ধ হইলে এমনি ডুববে যাবে। হ্যাঁ সিদ্ধ হইলে ডুববে। আর শুদ্ধ শিখছি আর কথা শিখছো, সিদ্ধ হইলে ডুববো। বেগুন সিদ্ধ হইলে নিজে নিজে ডুবে যায়। কি বুঝাবেন আপনি? কি বুঝাবেন আমাকে? আমি বুঝি না, আমি কিগুলা বুঝি না। আমার মা বেগুন আনছে, আমি জানি না বেগুন ডুবে কিনা না ডুবে। আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে তুমি গুগলে দেখো। গুগলে না, গুগল না মা, ওই যে ইউটিউব আছে না, ইউটিউবে দেখে নাও। ইউটিউবে সব রকমের রান্না পাওয়া যায়। দেখবো যে বেগুন সিদ্ধ হইলে এমনি ডুবে যায়। ও সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, মানে ডুবে যাবো। হ্যাঁ ডুবার সময় হয়েছে। তখন সব রান্না করার আগে একটু মোবাইলটা চেক করে নিও। ঠিক আছে মা, আপনারা জানো সুবিধা না, ডুবে গেলে আমি বলতেছি জান। হ্যাঁ হয়ে যাবে ডুবে যাবে। কি তুমি যদি না পারো আমি রান্না করে দিই। তোর পাগল, আমি রান্ধি এলাইছি তো, রান্না শেষ, এখন ডুবার অপেক্ষা। আর ডুবে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। আরে না, মান সম্মান ডুবে। তুমি যাও, আমি রান্ধি ফেলাবো। যাও যদি না পারো মানে ডাক বললাম তোমারে, হাতে ফতে হয়ে যাবো। তোমাদের এলাকায় কি পাওয়া যায়নি? না না আমাদের এখানে নাই। আরে দূর কি রাখো, এইসব জিনিস না পাওয়ার কোনো কারণ আছে? এগুলো খায় না মানুষে, পাওয়া যায়। মানে ঘটনা হয়েছে কি, এটা চাইতাম না, মানে ওই বিদেশে থাকি তো ম্যাক্সিমাম সময়, যার কারণে মনে করে একটু বিদেশে। আরে শুনো, এখানে তো তোমার লগে আমার একটা সুন্দর মিল আছে। তোমার ওই যে রোমান আসাম নামের লগে যেরকম এলাকার মানুষের ডেড বডি লাগা দিছে, এরকম আমার লগে এলাকার মানুষের একটা নাম জড়িয়ে দিছে। আমার নাম হইলো মাসুদ, কিন্তু অন হয়ে গেছে আমি বাতাস মাসুদ কিনলাই। যেহেতু আমি ম্যাক্সিমাম সময় আমেরিকা, ইউরোপ, মিডিল ইস্টে থাকি, এই বাতাসের মতন আই বাতাসের মতন যাই, এই কারণে এলাকা এখন আমার নাম বাতাস মাসুদ। বুঝছো? তো ওইখানে তো ওইটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন এখানে হয়তো একটু হয়, ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু চাইলে ম্যানেজ করা যায়। তুমি আমার বলো, তুমি কি ম্যানেজ করতে পারবে? মামা পারবো মামা। রোমান আফসার ডেড বডি পারেন এমন কোনো কাজ নাই, এটা 100% পারবো মামা। ভেরি গুড। ও বাজে তুমি তো শিখো। আরে সন্তানের বাচ্চা তুই এত বয়রে সুস্কি লাগা, হ্যাঁ? আমার মেহমানের লাগে কথা কত। আমার বাড়ি গাড়ি যদি তোরা দেই না তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিমু। 32টা সেক্টর থাক করে 33টা সব বালাই দিমু। শয়তান গুনাহগার, মানা করছি আমার এরা না অনেক লাগা। এই বেআইন, হেতে আমারে দেখি এরকম তো দিছে কিল্লাই। কেন দিবে না? সে তো ডেড বডি আমার বাড়িতে আসবে কেন? সে তো খারাপ মানুষ, আপনি তো জানেন না। আচ্ছা ভাই, হ্যাঁ আপনি আশেপাশে মানুষের সাথে কেন কথা বলেন? না হয়েছে কি বেআইন, আমি ওই যে হাঁটতে এদিকে আসছি তো, দেখি হাতে এখানে বসে রয়েছে, এই জন্য একটু গল্প করছি আর কি। আপনি হলেন সম্মানী ব্যক্তি, বড় কুটুম, আপনি কথা বলবেন ভালো মানুষের সাথে, তো কেন আপনি ওই আশেপাশে মানুষের সাথে কথা বলেন? মান সম্মান যায় আমার, কথা বলে মানুষ কি নাই? ভালো মানুষ নাই আমার গ্রামে? সরি, আমি ভুলে গেছি। না তাই তো, মানে বেআইন থাকতে গেলে আমি এই সমস্ত উল্টা পাল্টা লোক। আচ্ছা ওই স্যার কথা কোন লাগতো না, চলেন চা খাইবেন। না খাইবেন নি, চলেন, আপনার চা রান্ধন নাকি খুব ভালো হয়। কত হানিলে আসো। আচ্ছা না, গলা শুধু কাট হয়ে গেছে। ওই বান্ধবীর কাছে গেছে। বাড়ি থেকে আসছি, কি লাগবে একটু হানি দিলে ভালো। উফ বাবরে, কি গরম হয়েছে আল্লাহ দুনিয়া। উফ জামাই, তুমি যে একটু আগে কি জানি চাইলা, এটা একটু লেখা দাও। হানি চাইছি, লেখি দেন কি আছে? আচ্ছা সেটাই তুমি আমাকে লেখা দাও। বুঝলাম না কিছু, লেখি দেন কি আছে?
পয়কার পা নর শিকার জি পানি পানি, হ্যাঁ পানি, হ্যাঁ পানি, পানি, হ্যাঁ পানি। তুমি লেখলা পানি, চাইলে আমার কাছে হানি। মানে আমি তো মনে করছিলাম তুমি আমার কাছে মধু চাইছিলা। মধু খাবো কেন? এটা ওই পানিকে আমরা নোয়াখালী ভাষায় পানি বলি আর এটা চলে আসে, এই হলে বলছি আর কি। আচ্ছা টাকার জানি কি বলো? হ্যাঁ, আর পেঁপেরে হেপে পেপে দুটোই বলি আর কি আমরা। মানে আপনি কেন এরকম করতেছেন আমি জানি না। মানে আপনি হঠাৎ করে আমার এই আঞ্চলিক ভাষালে এত ফান করতেছেন কেন বুঝতে পারলাম না। আসলে আপনি মনে করেন না যে আমি শুদ্ধ ভাষা কথা বলতে পারি না। আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু হয়েছে কি সবসময় নোয়াখালী ভাষায় কথা বলি অভ্যস্ত। তো শুদ্ধ ভাষা কথা বললে মনোজের টন্ডা আসাবি কোনটা ধরে রেখছি, শব্দ বেরোতে চায় না। তুমি মাইন্ড করছো? না, মাইন্ড তো সামান্য করছি। আপনি আমার নোয়াখালীর লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা আমি গর্ববোধ করি। আপনি কি মনে হয় আমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আম্মা? মানে নোয়াখালীর মানুষ তো একটু ফানি হয়, এই জন্য আমার একটু আগ্রহ আর কি তোমাদের ভাষাটা জানার এবং শিখার। মানে আমার মেয়ে বিয়ে দিস না, তো আমার তো একটু জানতেই হবে। না দেখো না, আঞ্চলিক ভাষা তো বরিশালের আঞ্চলিক ভাষা অনেক অনেক ফানি আছে, অনেক মজা হয়, অনেকে বলে। তারপরে পাবনার ভাষা লয়ে তো অনেক মস্করা করে মানুষ আছে না। কিশোরগঞ্জের ভাষা শুনি ক্যারে মানুষ মজা পায় না। তো এই আর কি এগুলা। আরে আমার মেয়ে বিয়ে দিচ্ছে নোয়াখালী, আমি পাবনা বরিশাল কিশোরগঞ্জের ভাষা শিখে কি হবে? আচ্ছা বুঝতেছে না কেন? মানে আমার আগ্রহ আর কি, এটা পজিটিভ দিক। আমি হাগলের মতো আপনার সাথে পাগলের মতো কেন এগুলো বলতেছি? আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না।